আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক দিন পরে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হইলাম। অনেকে বলে ভাই যে আপনি কি কাজ করেন, সেই জন্যই আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য। কম বেশ কিছু আমি কাজ তুলে ধরবো। আমি কি কাজ করি, বর্তমানে আমি আছি ছাদের উপরে। আমরা দুইজন আছি নাইটে। ঈদের কিনে ছুটি নাই ভাই, আমরা কিসের ঈদ, এই প্রবাসীরা কিসের ঈদ ভাই। আমার কিনে ছুটি নাই, ঈদের দিনেও ডিউটি করছে আয়া, কিছু করার নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এত সুন্দর একটা কাজ পাইছি, হাজার হাজার শুকরিয়া আল্লাহর কাছে। যে আমি দোয়া করি যে আমাদের প্রবাসী ভাইদেরকে সবাইকে যে এই পর্যায়ে যাইতে পারে। আমি যে পর্যায়ে একটা কাজ পাইলাম, অনেক আমার কাছে অনেকটাই ভালো লাগছে। কি বলবো, অনেক হ্যাপি। তো নিজের কোনো চাওয়া পাওয়া থাকতে নেই, শুধুমাত্র পরিবারকে হ্যাপি রাখার জন্যই নিজের দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমাতে হয়। হ্যাঁ, এটাই প্রবাস। পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য হাড়ভাঙ্গা পরিশ্রম করতে হয়, তাও এমন একটা জায়গায় যেখানে ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন কেউ থাকে না। অসুস্থ হলেও দেখার মতো কেউ নেই। নিজের যত্নটা একান্তই নিজের। এরপরেও সময় মতো পরিবারে টাকা না দিতে পারলে কত কথাই না শুনতে হয়। দিন শেষে প্রিয় মানুষের সাথে একটু কথা বলার জন্য উতলা হলেও একটা সময় পর সেই প্রিয় মানুষটাও বিরক্ত বোধ করে। এমন অনেক মানুষ আছে যারা সময় মতো দেশে ফিরতে না পারার কারণে তার প্রিয় মানুষটাকে হারিয়েছে, অন্যের হয়ে যেতে দেখেছে। এই কষ্টগুলো তার একান্তই নিজের, শেয়ার করার মতো কোনো মানুষ পায় না। এরপরেও মাসের শেষে তাকে বলা হবে একটু বেশি করে টাকা পাঠাতে পারবি। কেউ এটা বলে না, বাবা তুই সেখানে ভালো আছিস তো। আমাদের সম্মান করা উচিত সেই সব মানুষদের যাদের হাড়ভাঙ্গা পরিশ্রমে একটা পরিবার সচ্ছলতা ফিরে পায়, যাদের কষ্টগুলো সবসময় লুকানো থাকে, যাদের কারণে দেশ উন্নয়নের দিকে যায়। ভালো থাকুক সব প্রবাসী ভাইয়েরা, আল্লাহ তাদের হেফাজতে রাখুক। খোদা হাফেজ।